যেই বান্দা জমিনে কোরআনের পাগল, ওই বান্দা পরকালে আমার মাওলার দিদার পাবে। যেই বান্দা কোরআনের পাগল না, ওই বান্দা মাওলার দিদারে সন্তুষ্ট হবে না, মাওলার দিদার পাবে না। একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, পরকালে তারা অন্ধ হয়ে হাজির হবে, অন্ধ। বলেন, আমরা মাওলার দিদার পেতে চাই কি চাই না? তাইলে আল্লাহর কালামের পাগল হও, কোরআন তেলাওয়াত শোনো, কোরআনের বয়ান শোনো। আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহর দিদার পাবনি? নবীজি বললেন, অবশ্যই পাবা, মাওলারে দেখবা, তবে দুনিয়াতে না, তোমরা পরকালে দেখবা। বলে, কিভাবে দেখবো আমরা? বলে, আসমানে যদি বৃষ্টি না থাকে, পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়নি? সাহাবায়ে কেরাম বলে, না। বলে, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে যেমন পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় না, অনুরূপভাবে তোমরা মাওলার দিদার পাবা, জান্নাতে আমার মাওলারে দেখতে কোনো অসুবিধা হবে না। কিন্তু দুনিয়াতে মাওলার দিদার পাওয়া যাবে না। বলে, মুসা নবীর মতো দামি নবী মাওলার সাথে কথা কয়, যত কথা ততই মজা। তুর পরবর্তী গিয়া শুধু কথা কয়, নিজের কথা কয়, আল্লাহর কথা শুনে। মুসা নবী ডাক দিয়া বললেন, আয় আল্লাহ, রব্বি আরিনি, রব্বি আরিনি। তোমার সাথে কত কথা বলি, তোমারে তো আজও দেখা হয় নাই, আমি তোমারে দেখতে চাই, তোমার দিদার চাই। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ও মুসা গো, আমার সাথে কথা বলো, কিন্তু আমারে দেখার এবিলিটি তোমার ভেতরে নাই, আমারে দেখতে পারবা না। বলে, আমারে দেখার মতো অবস্থা তোমার ভিতরে নাই, আমারে দেখতে পারবা না। মুসা নবী বললেন, আল্লাহ, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ জবাব দিলেন, না না না, লান তারানি, কখনোই তুমি আমারে দেখতে পারবা না। মুসা নবী ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আজ তোমায় দেখিনি, ও প্রিয়তম, আজ তোমায় দেখিনি। তোমার বাণী লাগে কি যে মধুর, তোমার বাণী লাগে কি যে মধুর, যতবার শুনি আজ তোমায় দেখিনি, ও আল্লাহ, আজ তোমায় দেখিনি। আল্লাহ বললেন, মুসা রে, মোর পাবে না তুমি আমার দিদার। আল্লাহ বললেন, মুসা রে, মোর পাবে না তুমি আমার দিদার। তবু মুসা বললেন, রব্বি আরিনি। তবু মুসা বললেন, রব্বি আরিনি। আল্লাহ বললেন, লান তারানি, আজ তোমায় দেখিনি, ও প্রিয়তম, আজ তোমায় দেখিনি। এ মুসলমান নবীর আশিকের দল, মুসা আলাইহিস সালাম আমার মাওলারে দেখতে চায়। আল্লাহ বলেন, মুসা গো, না না না, আমারে দেখতে পারবা না। কিন্তু এই মেরাজ, নবীর মেরাজের মাস, আমার নবী এমন সৃষ্টি বলে অন্য কোন সৃষ্টির সাথে কোন দিক থেকে আমার নবীর তুলনা চলে না। বলে, আমার নবীর কি চক্ষু ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু আমার নবীর চক্ষু দুনিয়ার কারো চক্ষুর মতো না। আমার নবীর জবান দুনিয়ার কারো জবানের মতো না। আমার নবীর হাত মোবারক দুনিয়ার কারো হাতের মতো না। আমার নবীর পা মোবারক দুনিয়ার কোনো মানুষের পায়ের মতো না। বলে, দেখতে মানুষের মতো, কিন্তু ভিন্নতা আকাশ চুম্বি। জোরে কোন ঠিক কিনা? ভিন্নতা আকাশ সমান। নবীজি দৃষ্টি ভিন্ন, দৃষ্টি দিয়া জান্নাত দেখা যায় না। আল্লাহ তাআলা নিজেই বলছেন হাদিসে কুদসি,
আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। সুবহানাল্লাহ বের হয় না? বলে আমি আমার প্রিয় বান্দাদের জন্য এমন জান্নাত বানায় রাখছি, এমন নিয়ামত রেডি করে রাখছি, এমন জান্নাত যেই জান্নাত কোনো চোখ দেখে নাই, কোনো চোখ দেখে নাই, এরপরে কোনো কান শোনে নাই, কোনো অন্তর কল্পনাও করতে পারে না, এমন নিয়ামত আমি রেডি করে রাখছি। এ মুসলমান নবীর আশিকের দল, আমি আপনাদের সামনে আওয়াজ আপনাদের কাছ থেকে জবাব চাই, বলেন আমার নবী জান্নাত দেখছেনি? আসতে বলবেন না, একটু আওয়াজ লাগবে আপনাদের। আমার নবী জান্নাত দেখছেনি? কিন্তু সহিহ হাদিস, এমন কোন চোখ নাই, এমন কোন কান নাই, এমন কোন হৃদয় নাই যেটা দিয়ে উপলব্ধি করতে পারে যে নেককার বান্দাদের জন্য আল্লাহ কি বানায় রাখছে। কোন চোখ দেখে নাই, তো আমার নবী জান্নাত দেখছে। তাহলে নবীর সাথে দুনিয়ার কারো তুলনা চলে? আসতে বলবেন না, চলে? নবীজির সাথে দুনিয়ার কারো তুলনা চলে না। কোন চক্ষু নাই যেই চক্ষু দিয়ে আমার মাওলারে দেখা যায়, কিন্তু আমার নবী মাওলারে দেখছেন। যদিও এখানে মতানৈক্য আছে, কিন্তু দিন শেষে আমরা সবাই বলবো নবীজি আল্লাহরে দেখছে, কারণ আমার নবীর চক্ষু এটা ভিন্ন কিছু। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান নবীর আশিকের দল, তাইলে জান্নাতীদের কাছে আল্লাহর দিদারের চাইতে আনন্দের আর কিছুই হবে না। যদি আপনারা দিল থেকে মাওলার দিদার চান, একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন আমরা মাওলার দিদার পেয়ে ধন্য হতে চাই কি চাই না? যারা মাওলার দিদার চায় তাদের চলা ফেরা, উঠা বসা, চাল চলন সব কিছুতে ভিন্নতা থাকবে।